চোখের পানি ফেলছে যে নির্বাচনের নৌকাকে ভোট দেই, কিন্তু এভাবে আমাদেরকে কেউ সম্মানিত করেন। 5 অগাস্টের পরে সারা বিশ্বে প্রতিবেশী দেশের মিডিয়া যেভাবে প্রচার করছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, তাদের নির্যাতন করা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা সারা বিশ্ব থেকেই পাই। সারা বিশ্ব আমাদের খবরটা কিন্তু পাচ্ছে, তাদের প্রচারের বাইরেও আমাদের খবরটা পাচ্ছে যে 5ই আগস্টের পরে শুধু হিন্দু সম্প্রদায় না, সকল সম্প্রদায়ের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ আছে এবং হিন্দু সম্প্রদায়কে উস্কে দেওয়ার যে অপচেষ্টা বিভিন্ন মহল থেকে এবং পার্শ্ববর্তী দেশ থেকে করা হচ্ছে, সেখানেও কিন্তু হিন্দু সম্প্রদায়ও কিন্তু সেই উস্কানিতে পা দিচ্ছে না। যারা অল্প সংখ্যক দিচ্ছে সেটা কিন্তু পার্সেন্টেজে আসবে না। হিন্দু সম্প্রদায়ও মনে করে যে 5 অগাস্টের পরে আমরা আগের সেই ফ্যাসিবাদী সরকারের চেয়ে অনেক ভালো আছি। কারণ ফ্যাসিবাদী সরকারের 15 বছরে বিভিন্ন জায়গায়, আপনার বান্দরবনের রামুতে বা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অথবা গাইবান্ধার সুন্দরগঞ্জে, এরকম অনেক জায়গায় যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ করেছে, বৌদ্ধ সম্প্রদায়ের উপরে বা খ্রিস্টান সম্প্রদায়ের উপরে আক্রমণ করেছে, 5 অগাস্টের পরে সমস্ত ধর্মের লোকেরা অত্যন্ত স্বস্তিদায়কভাবে জীবনযাপন করছে। এই যে মাত্র 1 মাস আগে শারদীয় দুর্গা উৎসব হয়ে গেল, সেখানে বাংলাদেশে 33,000 মন্দিরের একটা মন্দিরেও কিন্তু আক্রমণ ঘটে নাই। 2-1টা জায়গায় যেটা ঘটেছে এটা ওই পতিত স্বৈরাচারের লোকজন করেছে। আমরা বিএনপি থেকে ওই 33,000 মন্দিরেই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমি আমার জেলায় প্রত্যেকটা মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করেছি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি, এবং আমার নির্বাচনী এলাকাতে প্রত্যেকটা 100-র উপরে মন্দির, প্রত্যেকটা মন্দির যারা সভাপতি সাধারণ সম্পাদক তাদের নিয়ে মিটিং করেছি এবং আপনাদের কি নিরাপত্তা দরকার আমরা সেটা দেব এবং দিয়েছি, এবং তারা তাদের বক্তব্যে চোখের পানি ফেলছে যে নির্বাচনের নৌকাকে ভোট দেই, কিন্তু এভাবে আমাদেরকে কেউ সম্মানিত করেন। কাজেই আমি শেষ করছি, কাজেই শুধু বিএনপি নয়, আমি সারা বাংলাদেশের মানুষদেরকে নিয়ে গর্ববোধ করি যে বাংলাদেশের মানুষেরাই এদেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘু এরকম মনে করে না। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, আমরা সকল জাতি গোষ্ঠী আমরা এক বাংলাদেশি, এবং সেই সাম্প্রদায়িক সম্প্রীতিতেই আমরা আছি। পাশের দেশের উস্কানিতে এবং আমাদের দেশের ওই পতিত স্বৈরাচারের কিছু লোকের উস্কানিতে এখন যে পরিস্থিতি উত্তপ্ত করবার অপচেষ্টা হচ্ছে, সেটাও কিন্তু আমরা বিএনপি সহ পরিস্থিতি আমাদের জনগণও কিন্তু এটা প্রতিরোধ করছে। পরিস্থিতি উত্তপ্ত বিষয় আপনার কথা